হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আপনাদেরকে কাস্ট সার্টিফিকেটের যে রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশন, সেগুলো আপনারা একদম অ্যাকিউরেটভাবে কীভাবে আপনার নিজেরাই বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারবেন, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটা আরও একবার করা এই কারণেই যে অনেকেরই অনেক কিছু ভুলভাল আসছে, যার জন্য অ্যাপ্লিকেশন সেন্ড ব্যাক করা হচ্ছে বা আপনাদের এডিট করানোর আবার অপশন দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা প্রথমবারেই কীভাবে নির্ভুলভাবে করবেন সেগুলো একদম পুরো কমপ্লিটলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো। তো প্রথমেই আমরা ওয়েবসাইট যেটা আছে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আমরা কিন্তু ওপেন করে নেব। আপনারা ডিরেক্টলি গুগল সার্চ করে নেবেন কাস্ট সার্টিফিকেট লিখে, তাহলে কিন্তু প্রথমেই দেখুন আমাদের কাছে একটা ওয়েবসাইট চলে এসেছে, কাস্ট সার্টিফিকেট wb.gov.in। আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে চলে আসার পর আমরা এখানে দেখুন ওবিসির যে এখানে অপশনটা আছে, আপনারা যদি এসসির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যাপ্লাই ফর এসসি এসটি, এবং ওবিসি যদি রিভ্যালিডেশন করাতে চান তাহলে অ্যাপ্লাই ফর ওবিসি। দুটোই সেম প্রসেস। আমরা এখানে আপনাদের একটা ওবিসির একটা আমরা অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো সেক্ষেত্রে দেখুন অ্যাপ্লাই ফর ওবিসি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের কাছে দেখুন একটা নতুন পেজ খুলে গেছে। আপনাদের কাছে যে দেখুন এখানে প্রথমেই লেখা আছে, ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট? আপনার কি কোনো ডিজিটাল করা কাস্ট সার্টিফিকেট আছে? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেককেই বলবো যে আপনারা আপনাদের যে ওল্ড যে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার, সেই ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার থেকে কিন্তু আপনারা ডিজিটাইজ সার্টিফিকেট নাম্বারটা প্রথমে বার করে নেবেন, তাহলে আপনাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আপনারা এই কাস্ট সার্টিফিকেটের যে পোর্টাল, এখান থেকে কিন্তু আপনারা বার করে নিতে পারবেন। এখান থেকে এই যে ওবিসি অপশানে আছে, আপনারা এখানে যাওয়ার পরে চেক সার্টিফিকেট অপশানে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন তিনটা অপশান আছে। আপনারা এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার, ইয়ার অফ ইস্যু এবং ইস্যুইং অথরিটি দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা ডিজিটাইজ সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন। এরপরে ডিজিটাইজ সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাওয়ার পর আমরা এখানে চলে আসবো। আমরা দেখুন এখানে একটা অপশন আছে, ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট। যেহেতু আমরা সার্টিফিকেট নাম্বারটা আমরা পেয়ে গেছি, তাই আমরা এখান থেকে ইএস সিলেক্ট করে নেব। এখানে ইএস সিলেক্ট করার পর আপনারা এখানে সার্টিফিকেট নাম্বারটা এখানে টাইপ করে নেবেন। সার্টিফিকেট নাম্বারটা টাইপ করার পর ডেট অফ ইস্যু দেওয়া আছে, অর্থাৎ আপনাদের সার্টিফিকেটটা যে ডেটে ইস্যু হয়েছিল সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দেবেন। আপনাদের যে পুরনো সার্টিফিকেটটা আছে সেখানটা থেকে আপনারা পেয়ে যাবেন যে সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছিল, সেটা আপনারা এখান থেকে টাইপ করে দেবেন বা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন, ভেরিফাই অপশনে ক্লিক করে নেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি জিনিসটা আপনাদের ভেরিফাই হয়ে যাবে। তারপরে ডিটেলসগুলো কিন্তু আপনাদের এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপরে আমরা দেখুন আপনাদের ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন এগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেব, ব্লক বা আপনাদের মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাদের যদি ব্লক হয় তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, আর যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয় তাহলে আপনাদের ওয়ার্ডের নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা দেখুন এই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করা থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপরে আমরা এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডিটা যেটা আপনাদের অ্যাভেলেবেল আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সেগুলো আমরা এখানে টাইপ করে নেব। মেলটাও টাইপ করে নেব এখানে। এরপরে আমরা মেল আইডি এবং মোবাইল নাম্বার টাইপ করার পর আমরা এখানে চলে আসব। দেখুন এখানে যে 7 নম্বর অপশনটাই, সেখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস দিলেই চলবে। দেখুন ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা দিলেই চলবে। কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাভেলেবেল আছে, একটার অধিক যদি থাকে সেগুলো কিন্তু আপনারা সবগুলো এখানে দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আমাদের কাছে যেহেতু ডকুমেন্টসগুলো সবগুলোই অ্যাভেলেবেল আছে, তাই আমরা এগুলো কিন্তু সবগুলো এখানে দিয়ে দেবো। পরে ডেট অফ বার্থ আপনারা এখানে টাইপ বা সিলেক্ট করে নিতে পারেন। এখানে ডেট অফ বার্থে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনাদের পুলিশ স্টেশনগুলো এখান থেকে আপনাদের সিলেক্ট করে নেবেন। আপনারা সার্চ করেন, ডাইরেক্ট সিলেক্ট করে নিতে পারেন বা আপনারা সার্চ করেও এখানে সিলেক্ট করে নিতে পারেন। এরপরে আপনাদের ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েত নাম্বার যেটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সেগুলো আপনারা এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের ভিলেজ বা টাউনের নামটা এখানে লিখে দেবেন। এরপরে আপনাদের পোস্ট অফিসটা এখানে আপনারা লিখে দেবেন। তারপরে আপনাদের এখানে পিনকোডটা কিন্তু এখানে লিখে নেবেন। এরপরে আমরা এখানে একটু স্ক্রল করে নিচে আসবো। এরপরে দেখুন রিলিজিয়ানটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা দেখুন এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ। ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং ফটোগ্রাফটা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, এবং দুটোই কিন্তু আপনাদেরকে 100 কেবির মধ্যে হতে হবে। তো সেই মতো আমরা এখানে আপলোড করে নেব। এগুলো আপলোড করার পর আমরা স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখুন চেয়েছে 14 নম্বরের যে নম্বর যে প্যারাটা, এখানে প্যারেন্টসের সার্ভিস ডিটেলস চেয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনার বাবা বা মা কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত হয় তাহলে সেখান থেকে আপনারা এখানে দেখে নেবেন, দেখে সিলেক্ট করে নেবেন। এবং যদি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত না হয় তাহলে এখানে নান সিলেক্ট করে নেবেন।
এরপরে আমরা স্ক্রল করে নিচে আসবো। দেখুন এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কেননা এই জায়গাটাতে অনেকেরই ফাইলটা ভুল হলে আপনাদের সেন্ড ব্যাক করে দিচ্ছে বা আপনাদেরকে আবার ঘুরিয়ে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন এখানে আপনারা এই জায়গাটা স্কিপ করে নিতে পারেন। এরপরে আমরা দেখুন এখানে একটা ব্যাপারে আসবো, এটা সি নম্বর যে প্যারাটা, এটা আপনাদের প্যারেন্টের ইনকাম, অর্থাৎ আপনার বাবা বা মায়ের যে ইনকামটা এখানে আছে অ্যানুয়ালি, অর্থাৎ বাৎসরিক, সেই ইনকামটা আপনারা এখানে দেবেন। যদি আপনার এই দুটোর মধ্যে কোনো ক্ষেত্রে আপনার ধরুন বাবা বা মায়ের মৃত্যুজনিত কারণে আপনাদের সেটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে সেই জায়গাটাতে আপনারা জিরো লিখে দেবেন, কেননা এই জায়গাটা ফাঁকা রাখা যাবেনি। তো সেক্ষেত্রে জিরো লিখে দেবেন এবং যেখানে ইনকামটা আপনাদের অ্যাপ্লিকেবল হবে সেই জায়গাটাতে আপনারা কিন্তু অ্যানুয়ালি ইনকামটা বসিয়ে দেবেন। এরপরে আপনারা কী করবেন, ডকুমেন্টসগুলো একবার রিচেক করে নেবেন যে আপনারা যেগুলো ফিল আপ করলেন ঠিকঠাকভাবে স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে আপনারা কী করবেন, সাবমিট অপশানে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার দেখুন আপনাদের এখানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এবং এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নেব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে দেখুন অ্যাকনলেজমেন্ট এবং যে দুটো আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সার্ভিস ডিটেলস, এগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নেব ভবিষ্যতে আমাদের আপনাদের স্ট্যাটাসগুলো চেক করার জন্য। তো আশা করি যারা আপনারা ভিডিওটা দেখলেন তারা হয়তো খুব সহজেই বুঝতে পারলেন যে আপনারা কীভাবে ওবিসির যে রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশন সেটা কীভাবে করবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকেও প্রেস করে রাখুন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নতুন কোনো টপিক নিয়ে, তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। কোনো অসুবিধা হলে আপনাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করব আগামীতে আপনাদের কমেন্টগুলোকে নিয়ে ভিডিও করার। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।